আমি আবার কামাখ্যা মন্দিরেই এসেছি। যাই হোক, তো আমি এনাদের সঙ্গে কথা বলছিলাম জাস্ট কেন্দুকলাই সম্পর্কে। এখানে এই মন্দিরের একজন পূজারী ছিলেন, আমরা সবাই জানি। উনি যখন সন্ধ্যা আরতি করতেন, ওনার সেই সন্ধ্যা আরতি দেখতে মা স্বয়ং নেমে আসতেন। মা স্বয়ং ওই সন্ধ্যা আরতির মানে রিদিমে উনি নাচ করতেন। তারপরে ঘটনা আমরা জানি, কোচবিহারের রাজা সেটা জানতে পারার পরে কেন্দুকলাইকে নানাভাবে বোঝায় যে আমি দেখতে চাই, মাকে দেখতে চাই। কেন্দুকলাই উনি বলেন যে এইভাবে সম্ভব নয়। মাকে দেখার একমাত্র উপায় হলো মাকে সাধনা করা, মাকে ভালোবাসা, মাকে ভক্তি করা। এই ভক্তির মধ্যে থেকেই মাকে পাওয়া যায়। তো নাছর মহারাজ ছাড়তে চায় না কিছুতেই। কেন্দুকলাইকে নানাভাবে বিভিন্নভাবে রাজি করাতে চায়। তো যাই হোক, এইভাবে ঘটনা চলতে থাকে। তো অবশেষে কেন্দুকলাই না হার মেনে যায়। মেরে গিয়ে তো রাজাকে বলে, ঠিক আছে, আমি যখন এখানে মায়ের সন্ধ্যা আরতি করবো, আপনি দরজাটা খোলা রেখেছে একটুখানি, আপনি ফাঁকা দিয়ে দেখবেন। তো যখন কেন্দুকলাই সন্ধ্যা আরতি শুরু করেন পুজো করার পরে, দেন তখন মা তো যথারীতি নেমে আসেন, নৃত্য শুরু করেন। কিন্তু মা তো সে তো অন্তর্যামী, তাই না? মা বুঝতে পারে যে লুকিয়ে কেউ দেখছে, এবং সে কোচবিহারের রাজার ষড়যন্ত্র বুঝতে পারার পরে কেন্দুকলাইকে সঙ্গে সঙ্গে অভিশাপ দেয়। কালকে কথা বলছিলাম কেন্দুকলাইয়ের এক বংশধরের সঙ্গে। সে বলছিল যে কেন্দুকলাই গর্ভগৃহের মধ্যে একটা পাথরে রূপান্তরিত। কারণ কেন্দুকলাইকে উনি কি কেটে ফেলেছেন, না উনি পাথর হয়ে গেছে? পাথরটা কোথায়? বলে ওটা গর্ভগৃহের মধ্যেই, যে এখানে মায়ের অংশটা পড়ে আছে, তার পাশেই একটা পাথরে উনি ওইভাবেই রয়ে গেছেন বা স্টে হয়ে আছেন, পাথর হয়ে জমে আছেন। তাই যাই হোক, আমি পরের বার যখন যাবো একবার, ওখানে তো ক্যামেরা আলাও নয়, আমি গিয়ে দেখবো একবার। এখন তারপর দেন কুচবিহারের রাজাকে তো সঙ্গে সঙ্গে অভিশাপ দেন মা, যে উনি কুচবিহারের রাজাকে বলে যে এরপরে যদি কোনোদিন আমার মন্দিরের দিকে তাকাস, তো তোর তো চোখ, কোচবিহারের রাজার তো চোখ নষ্ট হয়ে যায় সঙ্গে সঙ্গেই, এবং বলে যে তোর বংশধরেরা যে এই মন্দিরের দিকে তাকাবে, আমার নীলাচল পর্বতের দিকে তাকাবে, তার চোখ আমি নষ্ট করে দেবো। তো সেই ভয়ে আজকের তারিখ অবধি কোচবিহারের রাজারা এই মন্দিরের দিকে আর আসে না, তাদের বংশধররা কেউ কখনো আসে না। তো এই হলো গিয়ে কোচবিহারের রাজার একটা হিস্ট্রি। এই মন্দিরটা অ্যাকচুয়াল আমি পরবর্তী অধ্যায়ে জানাচ্ছি আপনাদের।